বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গণিতের একটি নতুন প্যাটার্ন দেখব। এখানে আমরা 15 থেকে 95 পর্যন্ত বিভিন্ন সংখ্যা নিয়েছি, যেমন 15, 25, 35, 45, 55, 65, 75, 85 এবং 95 এই সংখ্যাগুলো নিয়েছি এবং এদের বর্গ করেছি। আমরা দেখব এই ফলাফলগুলোর মধ্যে কি সুন্দর একটি প্যাটার্ন লুকিয়ে আছে। তো দেখা যাক, আমরা এখানে এই সংখ্যাগুলোর প্রথম ডিজিটগুলো লক্ষ্য করব। এখানে 1, এখানে 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এই সংখ্যাগুলোর প্রথম ডিজিটগুলো হলো এগুলো। আমরা এখানে ফলাফল দেখব যে এগুলোর বর্গ কত হয়। আমরা এই প্রথম ডিজিটের সাথে তার পরবর্তী যে সংখ্যা আসে সেই সংখ্যা গুণ করব। যেমন এখানে 1 আছে, একের স্বাভাবিক সংখ্যায় একের পরবর্তী সংখ্যা হইতেছে 2। আমরা একের সাথে যদি সেই 2 গুণ করি তাহলে হয় 2। আমরা 2 লিখব। এখানে 2 আছে, 2 এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা হলো 3। আমরা 2 এর সাথে 3 গুণ করব। 3 দুগুণে 6, 6 লিখব। এখানে 3 আছে, তাহলে 3 এর পরবর্তী সংখ্যা 4। তাহলে 3 আর 4 গুণ করব। গুণ করলে 3 4 12। এখানে 4 এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা হচ্ছে 5। 4 আর 5 গুণ করলে হয় 20। ঠিক এখানে 5 আর 6 হয় 5 6 30। এখানে 6 হয়, 6 এর সাথে 7 গুণ করব। 6 7 42। এখানে 7 আছে, 7 সাথে 8 গুণ করব। 7 8 56। এখানে 8 আছে, 8 এর সাথে 9 গুণ করব। 8 9 72। এখানে 9 আছে, 9 এর সাথে 10 গুণ করব। 9 10 90। অর্থাৎ এই প্রথম সংখ্যাগুলোর, এই প্রথম ডিজিটগুলোর সাথে স্বাভাবিক, তার পরবর্তী স্বাভাবিক সংখ্যা গুণ করে এখানে গুণফলগুলো লিখেছি। লেখার পরে এখানে আমরা 25 লিখব। যেহেতু 5, তাই এর বর্গ 25 লিখব। তো বাস, এই হয়ে গেল আমাদের এই সংখ্যাগুলোর বর্গ। এগুলো সব সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে আমরা যে সংখ্যাগুলি লিখেছি এই সংখ্যাগুলোর ক্ষেত্রেই শুধু এই নিয়ম প্রযোজ্য। আমরা এই নিয়ম যদি মনে রাখি তাহলে আমরা এই সংখ্যাগুলোর বর্গগুলো অতি সহজেই লিখতে পারবো, কোনো ক্যালকুলেটরের ব্যবহার ছাড়া। তো সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যে আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি চেপে দিবেন। আসসালামু আলাইকুম।